প্রথমে জানাই আমাদের আড়সের মন্দির পক্ষ থেকে আমাদের গ্রামীণ কৃষি সমাচারের যিনি আমাদের মানে প্রোপাইটার, ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং নমস্কার জানাচ্ছি। আমাদের ভোর 4টে থেকে আমাদের আজকের বাবার মাথায় জল ঢালা হচ্ছে। প্রচণ্ড ভিড় হবে পরপর যত বেলা হবে। 4টে থেকে যে মানুষের সমাগম, যে মানুষের কোলাহল হয়েছে, ঠিক আছে, আমরা বিগত বছরগুলো সেইভাবে আমরা করেছি, ঠিক আছে, অনুভব করেছি। এবছর বাবার মাথায় জল ঢালার জন্য অনেক ভক্তরা আসবেন, আমরা এটুকু আশা করি। প্রথম সপ্তাহে প্লাস শেষ সপ্তাহ, সেকেন্ড সপ্তাহ 7 সপ্তাহগুলো মানুষের ভক্তরা আসবেন, কিন্তু ততটা কোলাহল একটা হবে না, ঠিক আছে। আমরা ভক্তদের জন্য পরিষেবা দেওয়ার জন্য আমরা এখানে ছলা বাতাসা জলের ব্যবস্থা রেখেছি এবং তাদের সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারে, বাবার মাথায় জল ঢালতে পারে। সেই জন্য আমাদের মানে যারা আমাদের পরিচালক কমিটি যারা আছেন, কর্মকর্তা যারা আছেন, প্রত্যেকে আমরা তাদের প্রতি আমরা মানে দক্ষতার সহিত আমরা তাদের পরিষেবা দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছি, যাতে তাদের কোনো রকম কোনো সমস্যা না হয়, সেই চেষ্টা আমরা করছি আর কি। শ্রাবণ মাসের প্রথম সপ্তাহ, এরপরেও সপ্তাহগুলো কি এইভাবে থাকবে? হ্যাঁ, প্রত্যেক সপ্তাহ আমাদের এইভাবে সুব্যবস্থা থাকবে, কোনো সমস্যা হবে না। ভক্তরা যারা আসবেন কোনো সমস্যা হবে না। আমার নাম সুব্রত পাত্র, আমি মন্দির কমিটির সেক্রেটারি। হওয়ার আগে গ্রামীণ কৃষি শিল্প সমাচারকে আমাদের বাবা আটেশ্বর মন্দির কমিটির পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কেন শুধু শ্রাবণ মাস নয়, শ্রাবণ মাস এই বাবা আটেশ্বরের পুজোকে কেন্দ্র করে আমাদের মাঘী পূর্ণিমায় হয়, শিবরাত্রি হয়, এই শ্রাবণ মাসে হয় এবং আমরা সবসময় এই গ্রামীণ কৃষি শিল্প সমাচারকে পাই এবং এসে একদম লাইভ করে। এর জন্য সবার আগে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ব্রজদাকে। আজকের আটেশ্বর মন্দির আপনি দেখছেন, আর এই পাড়ার বা গ্রামের মন্দির নেই। এই মন্দির কাকদ্বীপ ছাড়িয়ে সুদূর পশ্চিমবঙ্গের বাইরে চলে গেছে। একটা লাইন আমি দেখে এলাম, আমাদের তালতলা বলে একটি জায়গা, যা প্রায় 5-6 মিনিট ভিডিও করলে তাহলে লাইনটা শেষ হবে এবং আস্তে আস্তে এই বাবার মাহাত্ম্য ধীরে ধীরে গোটা কাকদ্বীপ সারা পশ্চিমবঙ্গের কাছে বাবা আটেশ্বরের মাহাত্ম্য ছড়িয়ে পড়ছে। তাই দলে দলে ভক্তদের ভিড় বাড়ছে। আমরা বাবা আটেশ্বর মন্দির কমিটি ভক্তদের জন্য আজকের এই শ্রাবণ মাসের প্রথম সপ্তাহ বাবার জন্মমাস উপলক্ষে আমরা যে একটা শ্রাবণী মেলার আয়োজন করেছি, সেখানে ভক্তদের জন্য বাঘ রাখার জন্য আজকের আমরা বাঘের ব্যবস্থা রাখা হয়েছে, জল ছোলা বাতাসা রাখা হয়েছে। আমরা কিছুক্ষণের মধ্যে লুচি আলুর তরকারির মন্দির থেকে আমরা ভক্তদের জন্য দেবো এবং সেটা বিভিন্ন যারা দাতা ভক্তরা আছে তারা এই ব্যবস্থাটা করছে। এরপরে আমাদের খিচুড়ি ভোগ আছে। এইভাবে আমরা 4টে সোমবার প্রতিটা ভক্তদের জন্য মন্দির থেকে পরিষেবা দিতে বদ্ধপরিকর এবং আমরা সুন্দর বাঁশের ব্যারিকেড দিয়ে শান্তি শৃঙ্খলা বজায় রেখে ভক্তদের আমরা লাইন বাই লাইন আমরা জল ঢালার ব্যবস্থা করেছি। আমরা সমস্ত জায়গায় পানীয় জল থেকে শুরু করে সমস্ত জায়গায় ট্যাগ লাইন দিয়েছি এবং এই ট্যাগ লাইনগুলোতে ভক্তদের কাছে আমরা আশা করব এই নিয়ম শান্তি শৃঙ্খলা বজায় রেখে আপনারা পুজো দেবেন। আগামী দিনে এই বাবা আটেশ্বর মন্দির আরও সারা ভারতবর্ষের কাছে ছড়িয়ে পড়ুক, এটা আমরা কাকদ্বীপবাসীর পক্ষ থেকে আমি সমস্ত ভক্তদেরকে বলবো যে আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রাখুন। আগামী দিন বাবা আটেশ্বর আরও বড় জায়গায় যায়, বাবার মাহাত্ম্য আরও ছড়িয়ে পড়ুক। ধন্যবাদ সবাইকে। আমার নাম ইন্দ্রজিৎ মণ্ডল, আমি এই মন্দিরের অ্যাডমিনিস্ট্রেটিভ আছি। আজকের শ্রাবণ মাসের প্রথম সপ্তাহ আর বাবা আটেশ্বর তলায় যেভাবে ভিড় আর আপনারা যেভাবে পরিষেবা দিচ্ছেন, কি পরিষেবা দিচ্ছেন আজকে শ্রাবণ মাসের প্রথম সপ্তাহে বহু দূর দূরান্ত থেকে এই কাকদ্বীপের বিখ্যাত মন্দির বাবা আটেশ্বর তলায় বহু মানুষ রাত জেগে উপোস করে সকাল থেকে ভোর থেকে এই আটেশ্বর তলায় আসে এবং তার জন্য আমরা আমাদের গ্রামের তরফ থেকে হরিপুর দক্ষিণ জেলেপাড়ার তরফ থেকে রেখা কাকিমা বলে একজন মহিলা আছেন, তিনি অত্যন্ত আমাদের ভালোবাসেন। তার সহযোগিতা করার জন্য আমরা কিছু বন্ধু বান্ধব গ্রামবাসী মিলে তাকে অত্যন্ত সহযোগিতা করে তুলেছি এবং প্রত্যেক যারা উপোস করে বাবার কাছে জল ঢালতে এসছে তারা যাতে বাবার প্রসাদ গ্রহণ করতে পারে সেই সূত্রে আমরা প্রস্তুতি রেখেছি অত্যন্তভাবে। এবং বাবার প্রসাদে আমরা লুচি আলুর দম এবং পানীয় জল এরকম কিছু ব্যবস্থা করেছি। বহু মানুষ প্রসাদ নিয়েছে এবং আমাদের 60 থেকে 65 কিলোর মধ্যে আমরা ময়দার ব্যবস্থা রেখেছিলাম, তা আমরা সম্পূর্ণ করতে পেরেছি। আমরা এই সমস্ত মানুষ মিলে এই সহযোগিতা করতে পেরেছি। আমার নাম শিশির দাস, কাকদ্বীপ হরিপুর জেলেপাড়ার বাসিন্দা। এই আমরা সবাই মিলে
আমরা সবাই মিলে উদ্যোগ করে এই কিছু লুচি তরকারি সবার জন্য, সব ভক্তদের জন্যই দেওয়া হচ্ছে। তার সাথে আমাদের জলও আছে। আমরা সব ভাই বোনরা সবাই মিলে এটা উদ্যোগ করেছি। এটা কি প্রতি বছর করেন না এবছর নতুন? এটা আমাদের প্রথম বছর হচ্ছে, আমরা এই বছরই উদ্যোগ করেছি। কতজন মিলে করলেন? 26 জনের মতো আছে। ওরকম 25-26 জন হয়েছে। হ্যাঁ, সবে নতুন তো এটা, প্রথমেই দিনকে ডাকো, প্রথম এটা তো আমরা বুঝতেও পারছি না। দেখা যাক, বাবা যদি আশীর্বাদ করে সামনের বছর আমরা আছি। আপনার নাম? আমার নাম মিতা নস্কর। আগত দর্শনার্থী যারা আছেন বা ভক্ত সবাই আছেন, সবাইকে আটেশ্বর মন্দিরের পক্ষ থেকে, আমরা হরিপুর বার্ষির পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আমরা ব্যবস্থা নিয়েছি, আমরা হরিপুর গ্রামবাসী বৃন্দ ব্যবস্থা নিয়েছি। এই প্রথম বছর আমরা এই উদ্যোগটা নিয়েছি সবাই মিলে। সবাই যেসব ভক্ত আসছেন বাবার মাথায় জল ঢেলে যাচ্ছেন, তাদেরকে সামান্য কিছু জলখাবারের ব্যবস্থা করেছি। এতে আমরা আশা করছি আগামী দিনে আরও ভক্ত সমাগম আরও বেশি করে হবে। আমরা চাইছি যে হরিপুর গ্রামবাসী বৃন্দের পক্ষ থেকে সব ভক্তরা আসুন এবং এই বাবার মাথায় জল ঢালার পরে প্রসাদ গ্রহণ করুন, এটাই আমাদের মূল উদ্দেশ্য। মানে বাবার মাথায় জল ঢেলে এসে আপনারা চাইছেন যে জীবের সেবা মানে শিবের সেবা করে একদম, জীব সেবা মানে শিব সেবা, যেটা স্বামী বিবেকানন্দ বলে গিয়েছিলেন যে জীব সেবাই হলো পরম ধর্ম। অথচ আমরা চাই যে সবাই জীব সেবার মাধ্যমেই মানুষের পাশে সবাই আমরা থাকি। শিব সেবা হয়ে গেল। একদম। কি নাম আপনার? গীতাঞ্জলি পাত্র সাহু।